নমস্কার, আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজ, আর আমি রয়েছি দেবান্বিতা। আর আমি দেবান্বিতার সঙ্গে আছি সঙ্গীতা। আজ আন্তর্জাতিক নারী দিবস, আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার কেন্দ্রে রয়েছে দুইজন। তারা দুজনেই নারী, তারা আবার নিজ নিজ ক্ষেত্রে অনন্য। তাদের একজন হলেন ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর অন্যদিকে যিনি রয়েছেন তিনি হলেন বাংলা তথা ভারতের রাজনীতির অন্যতম বর্ণময় এক চরিত্র। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত হয় গতকাল। প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে আসেন রাষ্ট্রপতি মুর্মু, কিন্তু অনুষ্ঠানের অব্যবস্থা তাকে ক্ষুব্ধ করে তোলে এবং জানিয়ে অনুষ্ঠান মঞ্চেই তিনি সরব হন। একই সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রোটোকল ভাঙার এবং অসহযোগিতার বিরুদ্ধেও তিনি গুরুতর অভিযোগ করেছেন। একদমই তাই। রাষ্ট্রপতি সরাসরি প্রশ্ন তুলেছেন কেন তাকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী সেখানে উপস্থিত ছিল না। এবার তার স্পষ্ট ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা হয়তো তার উপর কোনো কারণে রুষ্ট হয়েছেন, সেই কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি। এবার রাষ্ট্রপতির এমন মন্তব্য এক কথায় নজিরবিহীন। আরও নজিরবিহীন যে বিষয়টা সেটা হলো এর কোনো রকম কালক্ষেপ না করে মুখ্যমন্ত্রী উল্টে একটা কড়া বক্তব্য করে বসেছেন। একদমই তাই, তুমি ঠিকই বলেছো। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেখান থেকেই তিনি দাবি করেছেন যে গতকাল নাকি সমস্ত প্রোটোকল মেনেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়েছে। বরং মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিয়েছে এবং অভিযোগও করেছে যে রাষ্ট্রপতি নাকি বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে তিনি রাজনীতি করে চলছে। দুই প্রধানের এমন সংঘাত সারা ভারতকে চমকে দিয়েছে। আরেকটা বিষয় কি বলতো সঙ্গীতা, এই আগুনেই আবার ঘি ঢেলেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। আজ বিকেল 5টায় মুখ্য সচিবের কাছে রাষ্ট্রপতির এই যে অনুষ্ঠানের একটা বদল ঘটেছে সেই নিয়ে একটা রিপোর্ট কেন্দ্র জমা করতে বলেছিল, এই ভেন্যু বদল নিয়ে। এবার প্রশ্ন হলো, রাজ্যের কি সত্যি কি প্রোটোকল ভেঙেছে নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি জড়িয়ে? দেখো দেবানিতা, এখন তৃণমূল সরকারের যুক্তি হলো যে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ছিল বেসরকারি সংস্থার। এখন নিয়ম অনুসারে কোনো বেসরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকাটা বাধ্যতামূলক নয়, তাই তো? আর রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ আরো জেলা প্রশাসনরা এবং পুলিশের শীর্ষ কর্তারাও গিয়েছিলেন, তাই কোথাও প্রোটোকল ভাঙা হয়নি। আর একটা ব্যাপার শুনেছো সঙ্গীতা, বিজেপি আবার এই ঘটনাকে হাতিয়ার করে জনজাতির আবেগকে উস্কে দিচ্ছে। তাদের বক্তব্য, গতকাল রাজ্যে যে ঘটনাই ঘটেছে সেটা পুরো আদিবাসী সমাজকে কোথাও গিয়ে অসম্মান করেছে। হ্যাঁ, একদম তাই। কিন্তু বিরোধীরা তো এদিকে আবার জোট বাঁধছে। জানো তো, এই ঘটনায় কংগ্রেস আর ডিএমকে তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে। তারা প্রশ্ন তুলছে যে যখন মণিপুরে মহিলাদের উপর অত্যাচার চলছিল বা বিজেপি শাসিত রাজ্যে দলিতরা যখন নিগ্রহ হচ্ছিল, তখন রাষ্ট্রপতি কেন সরব হননি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই বিষয়ে সোচ্চার হয়েছে, জানো তো। এবার তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তিনি সরাসরি বলেছেন যে এই বিষয় সত্যি অনেকটাই লজ্জাজনক। তার দাবি, জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা একজন রাষ্ট্রপতির সঙ্গে যদি এরকম আচরণ করা হয় সেটা কিন্তু দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এবার লড়াইটা তাহলে কিন্তু এখন আর শুধু ওই প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ নেই, পুরোপুরি রাজনৈতিক স্তরে ঢুকে গিয়েছে। তবে আশ্চর্যের বিষয় কি জানো, দার্জিলিং জেলা প্রশাসন কিন্তু দাবি করেছে যে তারা আগেই রাষ্ট্রপতির সচিবালয়কে জানিয়েছিল যে ওই বেসরকারি ওই আয়োজকদের প্রস্তুতিতে ঘাটতি আছে। তাহলে আগেই কেন সচিবালয়ের তরফে পদক্ষেপ করা হলো না, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ একদিকে কেন্দ্রের রিপোর্ট তলব, অন্যদিকে তৃণমূলের পাশে কংগ্রেস ডিএমকে দাঁড়িয়ে যাওয়া। এবার সব মিলিয়ে বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি বনাম রাজ্য, এই ইস্যু কিন্তু এক নতুন মেরুকরণে জন্ম দিয়ে দিল। একদমই তাই। তাহলে আজ এতটাই। দেখতে থাকুন হিডেন স্টোরিজ নিউজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।